আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুম্মার দিন। আমি যদি মিথ্যা কথা বলি, তো আমার বলাই লাগবে কথাগুলো। আমি এত বছর ধরে ৬ বছর ধরে এদের বাড়ি আইছি। আমি কিন্তু কখনো কোনো কিছু বলি নাই। আর আমি কারোর কোনো সমালোচনা করতে আমার পছন্দ হয় না, করি না। কারণ আল্লাহ পাক রিজিকে যা লেখে, যেভাবে যা করে সেটাই মেনে নিতে হয় আলহামদুলিল্লাহ। তো আমিও সেভাবে মেনে নিচ্ছি সবসময়ের জন্যে। কিন্তু আমি ৭ মাস পরে চলে যাবো, আর কখনো আসবো না। তাই অন্য বোনদের উদ্দেশ্য আমার এই ভিডিওটা। তা আমি এখন যদি কিছু না বলি, তাহলে পরে দেখা যাচ্ছে অন্য বোনরাও হয়তো এরকম আমার মতো ভুলের ভিতর পড়ে ডুবে থাকবে। আজকে পবিত্র শুক্রবারের দিন, জুম্মার দিন। আমি আগাগোড়াই জানি যে জুম্মার দিন, শুক্রবারের দিন অনেক আমার ঝামেলা থাকে, প্রেশার যায় আমার উপরে। সকালবেলা ওই বুড়িটা, ওই বুড়ো পিটি, ওই যে মা, উনি সকালবেলা বলেছে যে তুই গোশ ভিজা। আমি 2 প্যাকেট গোশ ভিজাইছি। মিনিমাম মিনিমাম গোশে হবে 5 কেজি, এরকম হবে। তো 5 কেজির মতো হবে, আর তার ভিতরে চাল দেয়া লাগছে, তো আরও মনে হয় 5 কেজির মতো। তো এরকম দিয়ে পেঁয়াজ কুটে সব কিছু, আলহামদুলিল্লাহ, এরা তো কোনো কিছু আমার করে দেয় না। আমি সেই 6টার থেকে সকালে 2টো রুটি, প্রত্যেকদিন তো রুটি। তো শুক্রবারে 2টো রুটি খেতে গেলে আমার কোনো জ্বালা, মানে জীবন বার হয়ে যায়। কারণ আমার তো সময় হয় না খাওয়ার। 2টো রুটি যে খাবো, সেই 2টো রুটি খাওয়ারও আমি একটু সময় হয় না। তো কোনো রকম একটু খাইয়ে আমার কাজ আমি করতেছি। সেই 6টার থেকে আমি আমার রুমে 1 ঘন্টা আমি নামাজ পড়েছি, আমার কাজ গুছাইছি। আর আমি 6টার থেকে বেরোইছি রুমের থেকে। 6টার থেকে বেরোয় ওই যে ওকে সকালে রুটি খাওয়ার পরে, নাস্তা করার পরে, ওই যে আমি দুপুরে রান্না গুছাচ্ছি, সেই আমার রান্না গুছাইয়ে সব কিছু গুছায় ওকে করতেই 2টো বেজে গেছে। তো আমি, এরা এরা তুপসি বলে, আপনারা বুঝবেন না, টেরে, আমরা বাংলাদেশি টেরে বলি। সেই 2টো টেরে আমার চা গাওয়া বানানো লাগছে, একটা তরমুজ কাটা লাগছে, পাকা পেঁপো, সুরমাম, এরকম সব কাইটে কুইটে গুছাই গাছাই সেই রকম একটা ড্যাগ ভরে রান্না করেছি। হ্যাঁ, তো ড্যাগটা আমার থেকে বড়, মানে আমি যেরকম মানুষ তার থেকে ড্যাগ বড়, হাঁড়ি বড়। দেখেন, আমি বিশ্বাস না করলে ড্যাগটা দেখেন, আমি ছবি তুলে রাখছি। ওই রকম ড্যাগটা ওইরকম ঢাকা রয়েছে চুলার ঘরে। আমি দুপুরে 3টের সময় বেরোইছি। 3টের সময় এরকম করে আমি, ওরা খাইয়ে খুয়ে থুইছে প্লেট, সেই প্লেটগুলো কাঁচায় কুচায় গুছাই থুয়ে না ধুয়ে চিন্তা করছি 3টে বাজে গেছি, একটু খাইয়ে নি, তারপরে আমি কাজ করবানি। আমি একটা প্লেট বের করে ধুইছি, 1 গ্লাস পানি আমার টেবিলে রাখছি, রান্নাঘরের টেবিলে রাখার পরে আমি চামচ নিয়ে, ভাতের চামচ নিয়ে বিসমিল্লা বলে আমি ওই ঢাকনাটা উঁচু করে আমি করা ভাত নিতে গেছি, খাতে গেছি। যে আমার প্লেটে আমি ভাত খুলি, দেখছি ওই রকম একটা ড্যাগ, একটা ভাতও নাই ড্যাগের তলে। তো আমার ওই ঢাকনাটা উঁচু করে যখন দেখছি একটা ভাতও নাই, সব ওরা নিয়ে খাই নিছে। আর ওদের প্লেটেও কোনো কিছু নাই, সব খাওয়া শেষ। পরে আমি চিন্তা করছি কি, যে ড্যাগে হয়তো না আমার জন্য কোনো জায়গায় রাখছে নাকি, আমি দেখি। খুঁজে খুঁজে আশেপাশে কোথাও কোনো জায়গা দেখলাম না ভাত। পরে আমি কি করছি, না খেয়ে সেই প্লেটটা রাইখে থাল বাসন ধুচ্ছি। থাল বাসন ধুলি, কতক্ষণ পরে ওই বুড়ি, ওই যে যেটা মা, উনি যার যে আমার সবসময় অর্ডার দেয় কাজ করতে, ওই বুড়িটাই তো আছে। আর ওই শুক্রবারের দিন হলে করে কি, পাল ফুল কোয়ান্তে সপ্তাহে গমের কন্যে উঠবে, সেই ফোনটা নিয়ে বসে থাকে বুড়িটা। কখনো একটা আমার এতটুকু কাজে সাহায্য সহযোগিতা করে না। পরে কি করেছে, হ্যাঁ, আমি থাল বাসন ধুচ্ছি, ভাত না খাই থাল বাসন ধুচ্ছি, ভাত তো নাই, কি খাবো। পরে বুড়িটা এসে জিজ্ঞেস করতেছে যে, আরবিতে করছে আমার সাথে, তোর খাওয়া শেষ, খাওয়া শেষ, খাওয়া হয়ে গেছে, খাইছিস? আমি বলছি কি খাবো, হাঁড়িতে কি এই পাতিলে কি ভাত থুইছো, ভাত খাবো? তাহলে ওই বুড়িটা উঁচু করছে, উঁচু করে দেখছে নাই। হ্যাঁ, কাছে, ও তোর জন্য থুই নাই, তাহলে তুমি আমার দিয়ে কাজ করাও, তাহলে আমি কি খালাম না খালাম সেটা তো তোমার দেখার দরকার। এরকম আজকে না, আজকে কেন বলতেছি, যে আপনারা আপুরা যারা আছেন, ছুটির থেকে এক দেশে গেলে দ্বিতীয়বার আর সেই বাড়ি আসবেন না। প্রয়োজনে পাল্টে আসবেন, তাও সেই বাড়ি আসবেন না। সেই বাড়ি আসলে আপনার দাম সম্মান কখনো কোনো কিছু দেবে না, পাবেন না। ওয়াল্লাহি কি বলবো, আর আপনারে খানাও ঠিক মতো দেবে না। তা আজকে শুক্রবারের দিন 3:30 আমি, তারপরে থাল বাসন ধুতে ধুতে ফিরে 3:30 4টে বাজে যাচ্ছে। এখন আমার কয় কি, তুই কিছু রান্না করে খা। তো এই হচ্ছে প্রবাস জীবন। হ্যাঁ, তো আমি সব আমার এত কথা বলার এই কারণে, আমি এইরকম ঘটনা আমার সাথে আরও ঘটেছে অনেক। অনেক এরকম আমারে কিছু দিন নাই। তা আমি অনেক
অনেক ধৈর্য ধরে থাকার পরে একদিনই এই মালিকের কফিলের কাছে আমি বিচার দিছি। ওই যেদিন বিচার দিছি তার পরের সপ্তাহে একটু দিছিল। তারপরে আর না, এরকম করে। আর আলাদা যে বাজার করে আমারে দেবে, রান্না করে খাবো। একটা ডিম ভাইজা আমার মতো করে খাতে গেলে বলে কি যে, গন্ধ, গন্ধ, রিহা, রিহা তাই বলে। আর আমি আমাদের বাংলাদেশের মতো যেরকম আমরা বিরিয়ানি করি, ঠিক আমার মতো করে করি তো, অনেক মজা লাগে। আর এরা যদি করে তা তো সেগুলো খাওয়াই যায় না। এরা খায় অল্প একটু, ছিটায়-বিটায় সব ফেলায় দেয় এরা যদি করে। আর আমরা বাংলাদেশের মেয়েরা, আমরা যে রান্না-বাড়া, আমরা যে কাজ করি সেই কাজ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাংলাদেশে আমরা আরো মসলাটা কষাই-কুষাই, যা মসলা আগে পেঁয়াজ-মেয়াজ, মসলা, গোশ সুন্দর করে কষাই নিয়ে তারপরে চাইলগুলো ওর ভিতর দিই। বাটটা নরম হয়, মুলাম হয়, অনেক সুন্দর লাগে, মজা লাগে খাতে। আর এরা মজা লাগে দেখে সব খাই ফেলায়। আমার জন্য কিচ্ছু থই না। তো যাই হোক, এরকম করে এরা যদি রান্না করে তা চাইল ফোটে না, নয় তলায় তলায় ফুরায় দেয়, নয় উপরে হয় না, নয়তো কি মানে বিশ্রী অবস্থা, বলতে হয় না এরকম। তো কাজ করতে পারবে না, সব ঘুমের থেকে উঠে সব খাতে চলে আসে, আর খাইয়ে খেয়ে চলে যায়, আর আমার জন্য এরকম কিচ্ছু করে থই না। এই জন্য দ্বিতীয়বার আসতে হয় না। যেখানে আপনার খানা খানা ঠিক মতো খেয়াল করবে না, যেখানে আপনার ভালো মতো মর্যাদা দেয় না, দাম দেয় না। আমি একটা ছোট মানুষ, আমি যে আহমদের আইনদুম এগের মতো ওইরকম একটা মানুষ তা না। পুতুলের মতো সারাটা দিন এগের সামনে একভাবে কাজ করি, এগের চোখের মধ্যে একটু ঢোকে না, যেহেতু একটা মানুষ। তো খানা না দিয়ে কিভাবে এরা পারে, আমি তাই বলতেছি। আহারে, এ নাকি নবীর দেশ, এটা নবীর দেশ আমাদের। ভালো থাকবেন সবাই।